আজকে তোমাদের সাথে খুব সহজ সাধারণ একটা রেসিপি শেয়ার করি। রোজ রোজ মাছ মাংস খেয়ে একঘেয়ে হয়ে গেলে এইভাবে করে ঝিঙের জল বড়াটা একবার বানাতে পারো। খুব সহজ উপায়ে হয়েও যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর সাথে বানিয়েছিলাম একটু ওল সিদ্ধটা মেখে নিয়েছিলাম। আর এই দেখো, এই যে বড়াগুলো আমি দিয়েছিলাম, বড়াগুলো কিন্তু খুব সফট হয়েছিল। বড়াগুলো তেলে ভেজে করলে কিন্তু এতটা সফট হয় না, একটু শক্ত ভাব এসে যায়। চলো তোমাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করছি। তার জন্য এখানে খেসারির ডাল আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটাকে আমি মিক্সিতে জল ঝরিয়ে নিয়েছি। আর এতে ডালটায় আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি দিয়ে বেটে নেব। আর এদিকে এই যে এটাই আমি একটু মশলা দেব, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে, এটাও আমি বেটে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর দুটো ঝিঙে আমি কেটে নিয়েছি। ঝিঙেটা একটু বড় করে কেটে নিয়ে ধুয়ে ভালো করে এই যে তেলে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু হলুদ অ্যাড করতে পারো, যেহেতু এখানে আমি পোস্ত দিয়েছি তাই হলুদটা আর দেইনি। এবার ঝিঙেটা ভালো করে ভেজে নুন দিয়ে একটু সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এবার 10 মিনিট পর চাপাটা খুলে দেখে নেব ঝিঙেগুলো একটু নরম হয়ে এসেছে। আর এই যে ডালটা বেটে নিলাম, সেই ডালটা এবার আমি এই ঝিঙের ওপরে গরম কড়াইয়ে এই যে ফুটছে তরকারিটা, এইভাবে করে বড়াগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এই দেখো, এইবার আবারও আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর খুলে দেখছি বড়াগুলো কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই যে একদম ভিতর থেকে প্রচুর সফট হয়েছিল। এবার এটা আমি যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। সর্ষে পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ তরকারিটা আমি ফোটাবো না, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে রেখে দেব। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে আমার পাশে থেকো, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ পায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সকলে।